আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা ও বিশেষ করে হবু মায়েরা। আজকের এই ভিডিওটি কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা প্রেগনেন্সির শেষের দিকে রয়েছে, মানে শেষের পর্যায়ে রয়েছে। দেখেন, প্রেগনেন্সির পুরো যাত্রাটা কোনো না কোনোভাবে কাটিয়ে দেওয়া যায়, যেহেতু বাচ্চা পেটের ভিতর থাকে, বড় হয় আস্তে আস্তে, তো তাকে বড় করে তুলে ফেলা যায়। কিন্তু তাকে যখন পৃথিবীতে আনার জন্য একটা প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটা কিন্তু জানতে হয়, কারণ এই সময় কিন্তু শরীর নানাবিধি সংকেত দেয়। ডেলিভারির একটা সময় হয়, তাই না? তো আপনি জানেন কি, ডেলিভারির ঠিক এক সপ্তাহ আগে কিন্তু আপনার শরীরটা বিভিন্ন ধরনের সংকেত আপনাকে পাঠায়। প্লাস আপনি যদি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে থাকেন বা আপনার যদি চিন্তা থাকে নর্মাল ডেলিভারি করার, তাহলে কিন্তু আপনি এটা জেনে রাখুন, নর্মাল ডেলিভারি হওয়ার আগে, বিশেষ করে 2 থেকে 1 ঘন্টা আগেও কিন্তু শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আমি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না, কিংবা আপনি এগুলো শুনে ভয় পাবেন না। এগুলো আপনাকে জানতে হবে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, সেই জন্য বলা। তো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কি জানেন, এই যে আমি আজকে কথাগুলো বলবো, ডেলিভারি সংক্রান্ত যে কথাগুলো বলবো, কারণ বাচ্চা তো প্রসব করতে হবে। বাচ্চা প্রসবের জন্য সে আপনি সিজারেই করেন বা নর্মালে করেন, বাচ্চা তো প্রসবের একটা ব্যথা উঠবে। তো ব্যথাগুলো কীরকম হয় বা কী কী ব্যথা দেখলে আপনি বুঝবেন যে আপনার ডেলিভারির সময় আসন্ন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সেটা জানতে পারবেন। তাই বলবো, ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন আর কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যায়। দীর্ঘ 9টা মাস বাচ্চাকে পেটে রাখা হয়, ধীরে ধীরে বড় করা হয়। তো ধীরে ধীরে বড় করার পরে তার ডেলিভারির সময় এসে যায়। তো ডেলিভারির ঠিক 1 সপ্তাহ আগে আপনার শরীরে কী কী পরিবর্তনগুলো ঘটে, সেগুলো এখন জানাবো। প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে বাচ্চা নিচের দিকে নেমে যায়। অনেক মা খেয়াল করলে দেখতে পারবেন যে ডেলিভারির 1 থেকে 2 সপ্তাহ আগে আপনার পেটের বাচ্চাটা হঠাৎ নিচের দিকে নেমে গেছে। মানে সে পেটে থাকে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার পেটের নিচের দিকে সে নেমে গেছে, এটা সে মা অনুভব করতে পারে। তো এইটাকে কি বলা হয় জানেন? এটাকে মূলত বলা হয়ে থাকে লাইটেনিং। তো এই সময় কি হয়, অনেক মার শ্বাস প্রশ্বাস যে আগে ভারী লাগতো বা কষ্ট লাগতো, সেটা কিন্তু এখন আর লাগে না। সে শ্বাস প্রশ্বাস নিতে এখন তার খুব আরাম লাগবে। কিন্তু আবার কি হবে জানেন, আপনার প্রস্রাবের চাপটা আবার বেড়ে যেতে পারে। হ্যাঁ, এই সময় আপনার প্রস্রাবের চাপটা বেশি বেড়ে যেতে পারে। প্লাস আপনার পেটটা, বাবু যেহেতু নিচের দিকে নেমে যায়, সেহেতু কিন্তু আপনার পেটটা নিচের দিকে ভারী লাগতে পারে। তবে একটা কথা বলি, এই লক্ষণগুলো কিন্তু স্বাভাবিক, ভয়ের কোনো কিছু নয়। এটা হচ্ছে ডেলিভারির জন্য আপনার একটা প্রস্তুতি। আপনার শরীরটা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। 2 নম্বরে হচ্ছে পিঠে এবং তলপেটে ব্যথা। এই সমস্যাটা কিন্তু পুরো 9 মাস জুড়েই মায়েদের হয়ে থাকে, তাই না? আপনাদের কমন একটা প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে যে আপু, আমার তলপেটে প্রচুর ব্যথা করে, পিঠে ব্যথা করে। তো ডেলিভারির আগে কি হয় জানেন, আপনার তলপেটে, বিশেষ করে আপনার তলপেটটাতে মাসিকের সময় যেরকম ব্যথা হতো না, এরকম হালকা মাসিকের মতো ব্যথা অনুভব আপনি পেতে পারেন। প্লাস আপনার পিঠের নিচের দিকে, মানে পিঠের নিচের পোর্শনটাতে আপনার টান লাগার মতো ব্যথা লাগবে। এগুলো যে একদম সবসময় নিয়মিত হবে এমনটা না, মাঝে মাঝে হতে পারে। এটা কি হয়, আপনার জরায়ুটা যাতে ডেলিভারির জন্য প্রস্তুত হয়, সেই জন্যই এই ব্যথাগুলো আসে যায়। 3 নাম্বার হচ্ছে সাদা বা জেলির মতো স্রাব যাওয়া বা মিউকাস প্লাগ বের হওয়া। তো আপনি যখন ডেলিভারির জন্য প্রস্তুত হবেন বা আপনার ডেলিভারি যখন আসন্ন, তখন কিন্তু আপনার এই যে সাদা জেলির মতো স্রাব দেখা যাওয়া, সেটা কিন্তু দেখা যেতে পারে। প্লাস অনেক সময় দেখা যায় যে এই স্রাবটা কিন্তু হালকা বাদামি বা গোলাপি রঙের রক্ত মিশ্রিত হতে পারে। একে মূলত বলা হয় শো, মানে একদম পুরা কি বলে, মাসিকের মতো রক্ত না। আপনার যে স্রাবটা, সেই সাদা স্রাবটাই বের হবে, কিন্তু সেই রঙটা হয়ে যাবে সাদা না হয়ে লালচে লালচে, বা অনেকটা কি বলে,
কালো কালো লালচে লালচে এরকম হয়ে যাবে। এটা যদি বের হয় আপনি ভয় পাবেন না। এটা বের হওয়া মানে কি জানেন? আপনার সার্ভিক্সটা খুলতেছে, আপনি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছেন। এই শো কিন্তু আমার বেলাও গিয়েছিল, আমার ইনায় যখন হয়েছিল তখনও হয়েছিল। এই রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে আমি 11টা রোজা রাখতে পেরেছিলাম। তারপরের দিন থেকে আমার শো যাওয়া শুরু হয়েছিল। তারপরে আমার ইনা হয়েছিল 15 তারিখ, মানে 15 রোজাতে, মানে আমার 3 দিন পর্যন্ত শো গিয়েছিল, তারপরে ডেলিভারি হয়েছিল। আমার স্টোরিটা এই জন্যই বললাম যে আপনারা যেন সচেতন হন, যে শো গেলে ভয় পাবেন না। আপনার শো যাওয়ার কয়েকদিনের মাঝেই কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারির আর একটা লক্ষণ হচ্ছে ডায়রিয়া এবং বারবার পায়খানা হওয়া। মজার কথা কি জানেন? ডেলিভারির আগে কিন্তু শরীর নিজেকে পরিষ্কারের জন্য এই কাজটা করে থাকে। এই জন্য এই সময় অনেক মায়েদেরই ডায়রিয়া বা হালকা ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখা যেতে পারে। এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই। এটা আপনার ডেলিভারির জন্য আপনার শরীরটা প্রিপেয়ার্ড হচ্ছে। এটা বলা যায় যে আপনার ডেলিভারির পূর্ব লক্ষণ। ডেলিভারির আর একটা লক্ষণ হচ্ছে, 5 নাম্বার আর একটা লক্ষণ হচ্ছে, অনেক মা শেষ পর্যায়ে এসে নিজেকে খুব ক্লান্তিকর মনে করেন, এবং কিছু কিছু মা আছেন তাদের খুব এনার্জি পায়, মানে তাদের কারোর এনার্জি লস হয়ে যায়, কারোর এনার্জি খুব পরিমাণে বেড়ে যায়। এই সময়টা অনেক মাই আছে খুব ক্লান্ত অনুভব করেন, যেহেতু তাদের পেটটা অনেক বড় হয়, তাদের হাঁটতে নড়াচড়া করতে খুব কষ্ট হয়, সেজন্য কিন্তু ক্লান্ত অনুভব করাটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আবার দেখা যায় কি জানেন, কিছু কিছু মা আছে তাদের এমন এনার্জি পায়, এমন শরীরে এনার্জি পায় যে ঘর মনে হয় যে এক মুহূর্তে ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর পরিপাটি করে রেখে ফেলতে পারবে। মোরাল অফ দ্য স্টোরি, শরীর এবং মন দুটোই কিন্তু প্রস্তুত হচ্ছে নতুন অতিথিটাকে বরণ করার জন্য। এতক্ষণ তো বললাম ডেলিভারির আগে আপনার কি কি পরিবর্তন হয় শরীরে, সেগুলো নিয়ে বললাম। তো অনেক মাই আছেন নর্মাল ডেলিভারি করতে আগ্রহী। তো নর্মাল ডেলিভারির আগেও কিন্তু কিছু সাইন দেখা যায়, এগুলো কিন্তু জানা খুব আবশ্যক। কারণ আপনি যদি অহেতুক সময় নষ্ট করেন, বা নর্মাল ডেলিভারি কেমন কি বলে, নর্মাল ডেলিভারি কী কী লক্ষণগুলো দেখা দেয় সেগুলো যদি আপনার শরীরে না দেখা দেয়, তারপরেও যদি আপনি সেটাকে নিয়ে ওয়েট করে থাকেন বা বসে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এবং আপনার অনাগত সন্তান দুজনের জীবন রিস্কে পড়ে যেতে পারে। তাই আমি বলবো, আপনি যদি নর্মাল ডেলিভারি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আগে জানবেন যে নর্মাল ডেলিভারির পূর্ব লক্ষণগুলো কি। এটা জানা আপনার জন্য আবশ্যক, এটা জানতেই হবে আপনাকে। আমি এখন আপনাদেরকে বলবো নর্মাল ডেলিভারির 24 ঘন্টা, 24 ঘন্টা আগে আপনার শরীরে কী কী পরিবর্তনগুলো দেখা দিবে। নর্মাল ডেলিভারির জন্য যে ব্যথাটা আছে সেই ব্যথাটা কিন্তু তখন শুরু হয়ে যাবে, আর এই ব্যথাটা কিন্তু নিয়মিত আসবে। পেট শক্ত হয়ে যাবে, প্লাস এই ব্যথাটা 20 থেকে 30 মিনিট পর আসবে, এবং এই ব্যথাটা সহ্য করার মতো না, প্রচণ্ড পরিমাণে বেশি ব্যথা হবে। প্লাস এই ব্যথা কিন্তু ধীরে ধীরে আরও বেশি বাড়তে থাকবে। আপনি যদি বিশ্রাম নেন তাও কিন্তু আপনার এই ব্যথাটা কমবে না। যদি আপনার নর্মাল মানে ডেলিভারি ব্যথা ছাড়া এমনি স্বাভাবিকভাবে ব্যথা হয়, তাহলে দেখবেন যে আপনি যদি একটু হালকা বিশ্রাম নেন তাহলে কিন্তু আপনার ওই ব্যথাটা কমে যাবে। কিন্তু ডেলিভারির জন্য, বিশেষ করে নর্মাল ডেলিভারি, বাচ্চা প্রসবের জন্য যে ব্যথাটা হবে, সেই ব্যথাটা ধীরে ধীরে বাড়বে, বরঞ্চ আরও ওই ব্যথাটা কমবে না, বিশ্রাম নিলেও কমবে না। এখন আপনাদেরকে বলবো নর্মাল ডেলিভারি 2 থেকে 1 ঘন্টা আগে কি ঘটে। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি বলবো আপনি এখন মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন প্লিজ। প্রসবের 2 থেকে 1 ঘন্টা আগে আপনার এই যে ব্যথাটা আছে, এই ব্যথাটা খুব ঘন ঘন আসবে। প্রতি 3 থেকে 5 মিনিট পর এই ব্যথাটা আসতে পারে, আর ব্যথাটা স্থায়ী হবে 45 থেকে 60 সেকেন্ড এইরকম সময়ের মতো। এমন ব্যথা উঠবে যে এই ব্যথাটা যখন উঠবে, আপনার এই ব্যথাটা ওঠার সময় আপনি কথা বলতে পর্যন্ত পারবেন না। আপনি কথা বলতে ইচ্ছা করলে আপনি কোনো কথা বলতে পারবেন না। ইম্পর্টেন্টলি আরেকটা হচ্ছে যে পানি ভেঙে যাওয়া। ডেলিভারির আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে পানি ভেঙে যাওয়া, মানে আপনার নিচ দিয়ে হঠাৎ করে পানি বের হওয়া। এটা প্রথমে একেবারেই সবটা এসে পড়তে পারে, কিংবা অল্প অল্প করে একটু একটু করেও আসতে পারে। এই পানি নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। পানিটা যদি আপনি দেখেন যে পানিটা পরিষ্কার, তাহলে কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু
কিন্তু যদি দেখেন আপনার এই পানির রঙটা দুর্গন্ধযুক্ত এবং কি সবুজ রঙের, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। 3 নাম্বার আরেকটা লক্ষণ হচ্ছে প্রচণ্ড চাপ অনুভব করা। চাপ বলতে কি জানেন, আপনার এই সময় এমন চাপ পাবে, মনে হবে যে আপনার এখন পায়খানা পাচ্ছে, আপনার এখন পায়খানা হয়ে যাবে। কিন্তু এই সময় কিন্তু বাচ্চা নিচের দিকে নামতে থাকে। এই সময় যদি আপনার পাশে ডাক্তার বা নার্স থাকে, তখন কিন্তু তারা বলবে যে পুশ করার জন্য, যাতে বাচ্চা সহজেই বের হয়ে আসতে পারে। আর একটা লক্ষণ হচ্ছে কাঁপুনি বা বমি ভাব লাগা। অনেক মায়ের ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারির আগে প্রচণ্ডভাবে কাঁপুনি উঠে যায় এবং প্রচণ্ড বমি লাগে, বমি ভাব লাগে। এটা কিন্তু ডেলিভারির রিয়াকশন। অনেকের তো আবার মাথাও পর্যন্ত ঘুরতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো স্বাভাবিক। এগুলো সবগুলোই কিন্তু ডেলিভারির রিয়াকশন। এখন আপনাকে আমি বলবো কখন আপনি দ্রুত হাসপাতালে যাবেন। যদি দেখেন আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা 3 থেকে 5 মিনিট পর হচ্ছে এবং সাথে রক্তপাত হচ্ছে, পানি ভেঙেছে, এমনকি আপনার বাচ্চা নড়াচড়া কম হচ্ছে, তখন আপনি দ্রুত হাসপাতালে যাবেন, আর বাসায় দেরি করবেন না। এতক্ষণ তো মায়ের কথা বললাম, এখন বলবো স্বামী এবং পরিবারের যে মানুষরা রয়েছে তাদের নিয়ে কিছু কথা। আপনি যদি দেখে থাকেন, স্বামী হয়ে ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনের কথাগুলো আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য। আপনি স্বামী, আপনাকে বলছে, এবং আপনি এই কথাগুলো আপনার পরিবারকেও বলবেন যে আপনি এই সময় আপনার স্ত্রী মানে গর্ভবতী মায়ের পাশে থাকুন। তাকে কোনো প্রকার ভয় দেখাবেন না, তাকে শান্তভাবে সাহস দিন, তার মনে সাহস যোগান। আপনি জানেন কি, একটি ভালো কথা এবং কি একটু ভালোবাসার স্পর্শ মায়ের যে শক্তিটা ডেলিভারির সময় যে লাগে, সেই শক্তিটা আরও দ্বিগুণ করে দেয়। তাই বলবো আপনাকে, প্রিয় স্বামীটাকে বলবো যে আপনি এই সময় আপনার স্ত্রীর সাথে থাকুন, তাকে সাপোর্ট করুন, তাকে ভরসা দিন। তো প্রিয় মায়েরা, এতক্ষণ কিন্তু বললাম ডেলিভারি হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে মায়ের শরীরে কিন্তু নানাবিধ সংকেত দেয়, সেগুলো কিন্তু আপনাদেরকে জানালাম। প্লাস নর্মাল ডেলিভারি হওয়ার 2 থেকে 1 ঘন্টা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বিশ্বাস এই লক্ষণগুলো জানলে আপনি ভয় পাবেন না, বরং আত্মবিশ্বাসের সহিত আপনি নিজেকে বলতে পারবেন, আমি প্রস্তুত, আমি মা হতে চলেছি। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা নতুন দেখছেন ভিডিওটি আজকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়, আর যাতে আপনার মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।